ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে রয়েছেন, খেলাফতের দায়িত্ব থাকাকালীন একদিন খেলাফতের দায়িত্ব শেষ করে যখন বাসাবাড়িতে এসেছেন, বাসাবাড়িতে আসার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, তুমি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। স্ত্রী তখন খলিফাকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, কোনো অসুবিধা নাই, আপনি দস্তারখানায় চলে যান, সেখানে খাবার সব প্রস্তুত করে রাখা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দস্তারখানায় যে বসেছেন, বসার পরে সেখানে দেখলেন সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা হয়েছে। যখন সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা তখন দেখতে পেলেন, স্ত্রীকে তখন ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, এত সুন্দর সুন্দর খাবার তুমি কোথায় পেয়েছো? আমাদের জন্য মনে হয় কেউ হাদিয়া পাঠিয়েছে। স্ত্রী তখন ডাক দিয়ে বলে, আমাদের জন্য কেউ হাদিয়া পাঠায় নাই। স্ত্রীকে তখন ডাক দিয়ে বলে, তাহলে এত সুন্দর সুন্দর খাবার তুমি কোথায় পেয়েছো? আমি যেই টাকা বেতন পাই, এই বেতন দিয়ে তো এত সুন্দর সুন্দর খাবার কেনা আমাদের দ্বারা সম্ভব নয়। এই খাবার কোথায় পেয়েছো? কেউ হাদিয়া যদি না দিয়ে থাকে তাহলে কোথা থেকে এই খাবার আসলো আমাকে বলো। আমরা যদি দস্তারখানায় থাকতাম, সুন্দর সুন্দর খাবার যদি আমাদের সামনে থাকতো, একটু আওয়াজ করে বলেন তো, ওইটা হালাল না হারাম, কোন জায়গা থেকে এসেছে? আমরা কি বিন্দু মাত্র স্ত্রীদের কাছে কি জিজ্ঞাসা করি? আমরা কি জিজ্ঞাসা করি? কখনো করি? সামনে যা পাই তাই। সম্মানিত হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্ত্রী, এত সুন্দর সুন্দর খাবার তুমি কোথায় পেয়েছো? স্ত্রী তখন ডাক দিয়ে বলেন, এই খাবার আমাদের জন্য কেউ হাদিয়া দিয়ে যায় নাই। আপনি আমার কাছে প্রতি মাসে বাজার করার জন্য কিছু অর্থ দেন, সেই অর্থ দিয়ে আমরা কিন্তু নিত্যদিন বাজার করে আমরা আমাদের পরিবার পরিজন আমরা সবাই খেয়ে থাকি। তার থেকে প্রতিদিন একটু একটু করে টাকা জমিয়ে আমরা নিয়ত করলাম, প্রতি মাসে আমরা 2-1 দিন সুন্দর সুন্দর খাবার খাবো। আমাদের বাড়ির আশেপাশে অনেকেই সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে, কিন্তু আমরা পরিবার পরিজন নিয়ে সবাই মিলে তো আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আমরা সুন্দর সুন্দর খাবার খাইতে পারি না। এই জন্য একটু একটু করে টাকা জমিয়ে রেখেছি। এই একটু একটু করে টাকা জমিয়ে এই টাকা দিয়ে আমরা প্রতি মাসে সুন্দর সুন্দর খাবার খাবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবরটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ওই খাবার আর গ্রহণ করলেন না। প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত অবস্থায় কিন্তু ছিলেন, এরপরেও কিন্তু খাবার খাইলেন না। খাবার না খেয়ে রাগান্বিত অবস্থায় ওই দস্তারখানার থেকে উঠে চলে গেলেন। যাইতেছিলেন মসজিদে নববীর দিকে। মসজিদে নববীতে যাইতে যাইতে হঠাৎ করে দেখা হয়ে গেল পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বেলাল, এই দিকে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার নিকটে আসলেন, খলিফার নিকটে আসার পরে তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, এই মুহূর্তে তুমি মসজিদে নববীতে যাইবা। মসজিদে নববীতে যে এই মুহূর্তে মসজিদের মেম্বার থেকে তুমি আজান দিয়ে দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলেন, খলিফা, এখন তো যোহরেরও সময় না, এখন তো আসরেরও সময় না, তাহলে আমি এখন আজান দেব কোন ওক্তের? প্রশ্ন আছে না নাই? দিনের বেলা তো সচরাচর আমরা 2 ওয়াক্ত আজান শুনে থাকি, যোহরের আজান আর আসরের আজান, এর বাইরে কিন্তু আমরা কোনো আজান শুনতে পাই না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আজান দেওয়ার জন্য বললেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আজান দেওয়ার জন্য বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আজান নামাজ এর বিধান যখন আসে নাই, যখন নামাজের বিধান আসে নাই, আজানের বিধান আসে নাই,
এর পূর্বে যদি সবাইকে একত্রিত করার প্রয়োজন হতো, যদি সবাইকে একত্রিত করতে হতো, তাহলে ওই যে পাহাড়ের উপর থেকে রঙিন কাপড় উড়াইয়া দিত। রঙিন কাপড় যখন প্রত্যেকটা মুমিন মুসলমানরা দেখতে পেত, মানুষেরা দেখতে পেত, দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সকলেই বুঝতে পারত নিশ্চয়ই আমাদেরকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, আমাদের প্রত্যেককে ওই জায়গায় একত্রিত হওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে। নিশ্চয়ই কোনো না কোনো তথ্য আছে, নিশ্চয়ই কোনো না কোনো খবর আছে, এই জন্য আমাদের জন্য ওই পাহাড়ের উপর থেকে কাপড় উড়াইয়া দিচ্ছে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল যখন এসেছে, অথবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে ছিলেন, যখন নামাজের বিধান আসলো, আজানের বিধান আসলো, আজানের বিধান যখন আসলো, তখন সুন্দর একটা পদ্ধতি মুমিন মুসলমানেরা পেয়ে গেল। আর পাহাড়ের উপর থেকে কাপড় ওড়ানো লাগবে না। যদি 5 ওয়াক্ত নামাজের বাইরে যদি সবাইকে একত্রিত করা প্রয়োজন পড়ে, তাহলে মসজিদের মিম্বার থেকে আজান দিয়ে দিত। মসজিদের মিম্বার থেকে যখন 5 ওয়াক্ত নামাজ ব্যতীত যখন আজান দিয়ে দিত, আজান দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুমিন মুসলমানেরা একত্রিত হয়ে যেত। রাষ্ট্রীয়ভাবে কোন তথ্যটা আছে, ওই তথ্যটা তারা সকলেই কিন্তু নেতাদের মুখ থেকে শুনতো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সময় কি আছে? আমাদের সময় আছে হাতের মুঠোয় মোবাইল ফোন। যে কোনো তথ্য যদি জানতে হতো, ছোটবেলায় দেখেছি তখন তো মোবাইল ফোনের প্রচলন এতটা ছিল না। যদি কোনো তথ্য জানার দরকার থাকতো, পেপার পত্রিকা নিয়ে বসে যেত, সেখান থেকে পড়ে নিত। এরপরে দেখতাম নির্দিষ্ট সময়ে টেলিভিশনের সামনে বসে যেত, সেখানে খবর শুনতো সকলে। কিন্তু এখন প্রত্যেকের হাতের মুঠোয় এই মোবাইল ফোন আসার কারণে এখন কিন্তু পেপার পত্রিকাও কমে গেছে। টেলিভিশনের সামনে মানুষ যায় না এটা বলা ভুল, কিন্তু শুধুমাত্র খবর শুনতে না, অন্য কোনো উদ্দেশ্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথা বললে কথা বেড়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য আজান দেওয়ার জন্য বলেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মিম্বার থেকে আজান দিয়ে দিয়েছে, ওই আজানের আওয়াজ সেই সমস্ত মুমিন মুত্তাকিনদের কানে গিয়েছিল। সমস্ত মুমিন মুত্তাকিনরা তখন বুঝতে পারলাম মসজিদ থেকে যেহেতু আজান দেওয়া হয়েছে, নিশ্চয়ই আমাদের নেতা আমাদেরকে কোনো তথ্য দেওয়ার জন্য কিন্তু আজান দেওয়ার জন্য বলেছেন। সুতরাং আর দেরি করলে চলবে না। সকলেই একত্রিত হয়ে দলে দলে পালে পালে মসজিদে নববীতে চলে এসেছেন। মসজিদে নববীতে যখন চলে এসেছেন, মসজিদে নববীতে চলে আসার পরে দেখতে পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিম্বারের যেই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। সামনে জনগণ কিন্তু সকলেই দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, হে আমাদের নেতা, হে আমাদের খলিফা, কি কারণে মসজিদের মিম্বার থেকে আজান দেওয়া হয়েছে? কি কারণে আমাদেরকে একত্রিত করা হয়েছে? আমরা আপনার কাছে জানতে চাই, আপনার জবান থেকে আমরা শুনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে তখন বললেন, আমি একটা অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি, এই অসুবিধার সমাধান করার জন্য আপনাদের প্রয়োজন। এই জন্য আমি আবু বকর, আপনাদের নেতা, আমি আপনাদেরকে এখানে একত্রিত করেছি। আপনারা আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, তাই আমি আজকে খলিফা। এই চেয়ারখানায় আমি কিন্তু বসে রয়েছি। আপনারা যতক্ষণ পর্যন্ত চাইবেন ততক্ষণ পর্যন্ত আমি এই চেয়ারখানায় বসার এখতিয়ার রাখি। যখন আপনারা চাইবেন না, এই চেয়ারে বসার কিন্তু আমার বিন্দু মাত্র এখতিয়ার নাই। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর সাথে আমার জীবনের সুন্দর সুনিবিড় সম্পর্ক কিন্তু ছিল। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু কেটেছে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, পুরুষ সাহাবীদের মধ্যে সর্বপ্রথম কিন্তু আমি আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতে হাত রেখে সর্বপ্রথম আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। বিশ্বনবী যেই দিন হিজরত করেছিলেন, সবাইকে ভুলে যেতে পারেন, কিন্তু আমি আবু বকরকে কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের সাথী কিন্তু আমাকে করেছিলেন। বিশ্বনবী যেই দিন মিরাজ থেকে এসেছিলেন, মিরাজ থেকে আসার পরে বিশ্বনবীর মিরাজের ঘটনা কেউ বিশ্বাস করতে চাইল না। আমি আবু বকর কিন্তু শোনা মাত্রই কিন্তু বিশ্বাস করে নিয়েছিলাম। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিন্তু সিদ্দিক উপাধিটা দিয়েছিলেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর সাথে আমার জীবনের এত সুন্দর সুনিবিড় সম্পর্ক রয়েছে, ওই নবী যেই জান্নাতে থাকবে, আমি আবু বকর ওই জান্নাতে থাকবো, এটা আপনারা জনগণ চান কি চান না? ওই নবী যেই জান্নাতের মধ্যে থাকবেন, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবী যেই জান্নাতে থাকবে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হাত দুখানাকে কবুল ও মঞ্জুর করে নিন। জনগণ সকলেই বলে উঠল, আপনি আমাদের নেতা, ওই নবীর সাথে আপনার জীবনের এত সুন্দর সুনিবিড় সম্পর্ক, ওই নবী যেই জান্নাতে থাকবে আপনিও ওই জান্নাতে থাকবেন, এটা আমরাও চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা প্রতি মাসে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য আমাকে নির্দিষ্ট যেই ভাতাটা দেন, ওই ভাতার থেকে একটুটা হলেও আমাকে একটুখানি বেতন কমিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি বেতন কেউ কমানোর জন্য জীবনে কখনো চিন্তা করেছি? আমরা যেই যেই পেশার মধ্যে রয়েছি, কখনো কি বেতন কমানোর চিন্তা করেছি না বাড়ানোর চিন্তা করেছি? আর আমাদের নেতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে কেমন শিক্ষা নিয়েছিলেন? জনগণকে সামনে রেখে বলতেছেন, আমার বেতন কিছুটা কমিয়ে দেন। জনগণ যখন জানতে চাইলেন আপনার বেতন কেন কমানো লাগবে, আমরা যা দেই এমনিতেই তো অল্প হয়ে যায়, নেতা তখন সবাইকে ডাক দিয়ে বলেন, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, তারা এই টাকা থেকে একটু একটু করে জমিয়ে তারা নিয়ত করতেছেন প্রতি মাসে 2-1 দিন তারা ভালো মন্দ খাওয়ার আয়োজন করবে। আমি নেতা, আমার বাড়িতে, আমি খলিফা, আমার বাড়িতে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা হবে, আর আমার জনগণ সুন্দর সুন্দর খাবার পাবে না। আমি তো এই রকম নেতা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো এই আদর্শে আদর্শবান করেন নাই। বিশ্বনবীর আদর্শের মধ্যে আমি তো এর কোনো ঘ্রাণ পাই না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে তো এই শিক্ষাটা দেন নাই, সুতরাং আমি এই পন্থায় চলতে পারবো না। আপনারা জনগণ ভালো মন্দ খাইতে পারবেন না, আর আমি সুন্দর সুন্দর খাবার খাবো আমার পরিবার পরিজনদেরকে নিয়ে। সুতরাং ওই যে একটু একটু করে টাকা জমিয়েছে, ওই একটু একটু করে জমানো টাকা আমি চাই ওইটা আপনারা প্রতি মাসে আমাকে কম দিবেন। কারণ ওই একটু একটু করে জমানো টাকা, ওই যে নির্দিষ্ট যেই অর্থটা রয়েছে, ওইটা যদি আপনারা প্রতি মাসে আমাকে কম দেন, তারপরেও আমার পরিবার পরিজন ভালোভাবে চলতে পারবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তারা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পরিবার পরিজন নিয়ে সুন্দর খাবারের আয়োজন করত, বাড়িতে যদি সুন্দর সুন্দর খাবার খাইতো, জনগণ কি কিছু বলতো? আপনার পাশের বাড়ি সুন্দর খাবার আয়োজন হয়, আপনি
মাসে হয়তো কয়েকবার পোলট্রির গোশত ছাড়া কিন্তু আপনার সন্তানদের মুখে উঠাইতে পারেন না। আপনি কি কোনোদিন আপনার পাশের বাড়িতে যে কোনো বড় কথা বলেছেন? তারা আপনাকে কিছু বলেছে? কিন্তু আমাদের নেতা ছিলেন এমন নেতা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন তারা ভয় করতেন। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করি? তানারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। আর আমরা কেমন ভাবে অনুসরণ করি, অনুকরণ করি, এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখা দরকার। আমরা কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, দুরূদ পড়ি, কিয়াম করি, মিষ্টি খাওয়া সুন্নাত সেটা করি, কত না ভাবে আমরা কিন্তু কত আমল আমরা কিন্তু করি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, এই আমল কিন্তু আমাদের মাঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পরিপূর্ণ রূপে অনুসরণ করা শুরু করে দাও। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পরিপূর্ণ রূপে অনুসরণ, অনুকরণ করতে পারবো, পরিপূর্ণ রূপে যখন অনুসরণ করব, অনুকরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তখন দুইটা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। এক নম্বর পুরস্কার হলো, আপনি বিশ্বনবীকে অনুসরণ পরিপূর্ণ রূপে যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্ত থেকে আপনাকে ভালোবাসা শুরু করে দেবে। দুই নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যত গুনাহগুলো রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী মানুষদেরকে পথ ধরে কিন্তু জান্নাতের পথে নিয়ে এসেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কিন্তু দ্বীনের শিক্ষা দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা কিন্তু ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি না। আমরা কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পন্থায় আমাদেরকে চলার জন্য নির্দেশ দিয়েছেন, ওই পন্থায় কিন্তু আমরা চলতে পারি না। এই জন্য আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কিন্তু এতই বালা মুসিবত দিয়ে থাকে। ভুল বললাম নাকি কিছু? একটু আওয়াজ করে বলেন। সমাজের চারিদিকে চেয়ে দেখেন, জুলুম আর মাজলুম, জুলুমকারী এক পক্ষে আর মাজলুম আর এক পক্ষে, চারিদিকে ছেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে বালা মুসিবত কেন দেবে না? পিছনের ঘটনা ভুলে গেছেন নাকি আপনারা? মনে আছে আপনাদের ভাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, বনি ইসরাইল গোত্রের নেতা যখন বোয়াল মাছ নিয়ে বাড়িতে চলে গিয়েছে, বাড়িতে চলে যাওয়ার পরে স্ত্রীর কাছে যখন দিয়েছেন, স্ত্রী সুন্দরভাবে খুব আনন্দিত হয়ে গিয়েছে। আনন্দিত হয়ে
তখন স্ত্রী বলছে, এত সুন্দর বোয়াল মাছ তুমি কোথায় পেয়েছো? এত সুন্দর বোয়াল মাছ, এত বড় বোয়াল মাছ তো আমি জীবনে চোখে দেখি নাই। স্ত্রী সুন্দর করে খাবার ব্যবস্থা করেছে। ওই যুবক নেতা তার সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে খেতে বসেছেন। খানা পিনা শেষ করেছেন, কিন্তু প্রতিমধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছেন। ঘটনাটা হচ্ছে এই, বোয়াল মাছ নিয়ে যখন বাড়িতে আসতেছিলেন, বোয়াল মাছ নিয়ে বাড়িতে আসার কালে বোয়াল মাছ কিন্তু একজন মানুষ কিন্তু এক একভাবে ধরে। হঠাৎ করে আঙুলের মধ্যে একটা কামড় লেগে যায়। কামড় লেগে যাওয়ার পরে তখন তো অতটা বুঝতে পারে নাই। যখন বোয়াল মাছ খাওয়া হয়ে গিয়েছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দিন যত যায় ওই যে জায়গাটায় কামড় মেরে দিয়েছে, ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ব্যথা যন্ত্রণা বাড়তে রয়েছে। ডাক্তারের কাছে গিয়েছেন। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার, মাছে আমাকে কামড়ে দিয়েছে, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি না, কি ট্রিটমেন্ট দিলে ভালো হয়? যত টাকা লাগে লাগুক, কোনো অসুবিধা নাই, ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। ডাক্তার সুন্দরভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা কিন্তু করে দিলেন। ট্রিটমেন্টের ব্যবস্থা যখন করে দিলেন, ট্রিটমেন্ট অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ কিন্তু খেতেই রয়েছেন, কিন্তু ব্যথা যন্ত্রণা কিন্তু কোনোভাবেই কিন্তু কমে না, বরঞ্চ আরো বাড়তেই থাকে। দিনের পরে দিন যায়, ডাক্তারের কাছেও যায়, ঔষধ কিন্তু একের পরে এক চেঞ্জ হতে থাকে, কিন্তু ওই ব্যথা যন্ত্রণা কমে না। এক পর্যায়ে যে ওই আঙ্গুলটা কিন্তু কেটে ফেলে দিতে হলো। যখন আঙ্গুল কেটে ফেলে দিল, আবারও নতুন করে ঔষধ যখন দিল, একের পর এক ব্যথা যন্ত্রণা কমে না, ওর উপর থেকে আবার নতুন করে পচা শুরু হয়ে যায়। পচা যখন শুরু হয়ে যায়, হাতের কবজি কেটে বাদ দেওয়া লাগে, তারপরেও কোনো কাজ হয় না। উপর থেকে আবারও কাটা লাগে। হাত কাটতে যখন অতিরিক্ত কাটা হয়ে গিয়েছে, ডাক্তার তখন পেশেন্টের কাছে, ওই নেতার কাছে, যুবকের কাছে প্রশ্ন করতেছে, হ্যাঁ রে যুবক, এই অবস্থা তোমার কিভাবে হলো? সামান্য একটা বোয়াল মাছের কামড়ে তো এমনটা হওয়ার কথা না। এত সুন্দর সুন্দর মেডিসিন দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করলাম, কিন্তু আমার জীবনে তো এমন কোনো ঘটনা তো ঘটে নাই। ওই আরে নেতা, তুমি একটু আমার সাথে খুলে বলো তো দেখি, কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন পরীক্ষা নিচ্ছেন? নেতা তখন ডাক দিয়ে বলে, ডাক্তার, আমি ওই যে সমাজের নেতা ছিলাম, নেতা থাকার পরে জুলুম করে জেলের কাছ থেকে আমি এই মাছ কেড়ে নিয়েছিলাম, ওই মাছের কামড়টা আমার হাতে লেগেছিল। তখন ওই যে ডাক্তার তখন বলে, আরে যুবক, তুমি ওই জেলের সাথে দেখা করো, দেখা করার পরে ওই জেলের থেকে জানতে চাও ওই জেলে তোমার জন্য কি দোয়া করেছেন, এমন কি বরদোয়া তোমার জন্য দিয়েছেন, ওই এমন কি ঘটনা ঘটাইছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন পরীক্ষা নিয়েছেন। সামান্য একটা মাছের কামড়ে তো এমনটা হওয়ার কথা না। তখন ওই যুবক খুঁজতে ডাক্তারের পরামর্শক্রমে একদিন ওই জেলেকে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে জেলেকে ডাক দিয়ে বলে, ওগো জেলে, তুমি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি এমন অভিযোগ করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন পরীক্ষার সম্মুখীন করেছেন? যুবক তখন ওই জেলেকে বলা মাত্রই জেলে কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরাইতেছেন। যুবক তখন বলেন, জেলে, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চেয়েছি, কিন্তু তুমি চোখের পানি ঝরাও কেন? জেলে তখন ডাক দিয়ে বলে, আমার মালিক কত মহান, আমার মালিকের ক্ষমতা কত বড়, আমার মালিক চাইলে কি না পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, কয়েকটা মাস চাইতে পারলো না, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার আমার সামনে দেখায়া দিয়েছেন। যুবক তখন ডাক দিয়ে বলে, জেলে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি এমন দোয়া করেছিলে? জেলে তখন ডাক দিয়ে বলে, আরে যুবক, তুমি আমার কাছ থেকে যেই মাছ কেড়ে নিয়ে গিয়েছিলে, তুমি তো জানো না আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, নিষ্পাপ মাসুম বাচ্চারা 2 দিন পর্যন্ত না খাওয়া, আমার সন্তান সন্ততিরা তারাও কিন্তু না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, আমি না খাওয়া অবস্থায় রয়েছি, খুব পেরেশানের মধ্যে রয়েছি।
2 দিন পর্যন্ত আমি কারোর মুখে কোনো রকম খাবার তুলে দিতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আমি জালটা নিয়ে কিন্তু আমি ওই নদীতে গিয়েছিলাম মাছ ধরার জন্য। যখন আমি নদীতে যাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন আমি জালটা নদীতে ফেলাই, জালটা নদীতে ফেলানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালের মধ্যে বড় একটা ওই বোয়াল মাছটার ব্যবস্থা করে দিয়েছিল। আমি মালিকের শুকরিয়া আদায় করেছিলাম, আমি খুব আনন্দিত হয়েছিলাম মালিকের উপরে। আজ 2 দিন পরে আমি আমার সন্তান সন্ততি পরিবার পরিজনদের মুখে আমি আজ খাবার তুলে দিতে পারবো। কিন্তু প্রতিমধ্যে আপনি যখন আমার কাছ থেকে ওই মাছটা যখন ছিনিয়ে নিয়ে চলে গেলেন, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। চোখের পানি আমার টপ টপ করে পড়লো। আমার সন্তান আমার স্ত্রীর মুখের খাবার যেই ব্যক্তি কেড়ে নিয়ে গেল, আমি মালিককে বলেছিলাম, মালিক যতক্ষণ পর্যন্ত এই জুলুমের বিচার তুমি আমার নিজের চোখে না দেখাবা ততক্ষণ পর্যন্ত তুমি আমার মরণ দিবা না। কয়েক মাস যেতে না যেতেই আমার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বিচার নিজের চোখে দেখায়া দিয়েছেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জুলুম যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের বিচার শুধুমাত্র আখিরাতের জন্য তো তুলে রাখবেন এমনটা নয়, দুনিয়াতেও দেখাবেন, আখিরাতের জন্যও তুলে রাখবেন। এজন্য এই দুনিয়াতে কেউ কারোর উপরে জুলুম করলে হবে না, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো পর্যায়ের জুলুম হতে পারে। 3 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের মতন আরশ মহল্লায় কিন্তু টেনে নেন, কবুল করে নেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া। আপনি যেই ব্যক্তির উপরে জুলুম করবেন, ওই মাজলুম ব্যক্তি যদি আপনার জন্য বদদোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মাজলুমের দোয়া ফেরায়া দেন না, কারেন্টের মতো কবুল করে নেন। 2 নাম্বার মুসাফিরের দোয়া। 3 নাম্বার পিতামাতার দোয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে যদি কোনো পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, কোনো সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে খালিস দিলে, ইখলাসের সহিত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লায় কারেন্টের মতন কবুল করে নেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। অনেক সন্তান সন্ততি রয়েছে পিতামাতার মনে কষ্ট দেয়, অনেক সন্তান রয়েছে আবার পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই পিতামাতাই তোমার জান্নাত, ওই পিতামাতাই তোমার জাহান্নাম। এজন্য যুবক ভাইদের জন্য আমি বলবো, পিতামাতার খেদমতের মধ্য দিয়ে আপনাকে জান্নাত কামাই করে নিতে হবে। পিতামাতার মনে কষ্ট দিবেন, কষ্ট দেওয়ার পর ওই পিতামাতা যদি আপনার জন্য বদদোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কিন্তু কেঁপে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আমাদেরকে পরিবর্তনের নিয়ত করতে হবে। ওয়াজ কিন্তু আমরা কম জানি না, কিন্তু আমাদের মধ্যে আমলের কোনো পরিবর্তন কি আশা অনুরূপ দেখা যায়? আশা অনুরূপ দেখা যায়? যারা মনে হয় বলছে না, ওনাদের মধ্যে আশা অনুরূপ পরিবর্তন আছে। আছে কি ভাই? আশা অনুরূপ পরিবর্তন কিন্তু আমাদের মধ্যে নাই। জি, সম্মানিত হাজিরিন, পরিবর্তনের নিয়ত আমাদের মধ্যে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, কোন বর্ণনায় পাওয়া যায় নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এমন কোন নসিহাত করে দিন যেই নসিহাত আমি আমল করলে পরে, যেই নসিহাত মানলে পরে আমার জীবনের সব অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, আমি একজন জান্নাতি মানুষ হিসাবে নিজেকে রূপান্তরিত করতে পারবো, গড়ে তুলতে পারবো। আপনি এমন কোন পদ্ধতি আমাকে বলে দিন। রাসূলুল্লাহ তখন ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, তুমি কি সত্যিই পরিবর্তন হতে চাও? তখন
আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি অবশ্যই পরিবর্তন হতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র শিক্ষা দিয়ে দিলেন, হে আব্দুল্লাহ, তুমি তোমার নিজের জীবনে কখনো তুমি তোমার জবান দ্বারা মিথ্যা কথা বলবা না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে যখন এই শিক্ষাটা দিলেন নবী, আব্দুল্লাহ একজন খারাপ মানুষ ছিলেন। প্রতিদিনের অভ্যাস ছিল মদ, রাতের বেলা মদ খাবে, মদ পান করবে প্রতিদিনের ন্যায়। ওই দিনও কিন্তু মদের আসরে তখন গিয়েছিল। মদের আসরে যখন গেল, যাওয়ার পরে মদ বোতল থেকে যখন ঢালার পরে তখন হঠাৎ করে তার মাথায় চলে আসলো, আমি তো বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি ওয়াদা করেছি আমি আমার জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। তখন আব্দুল্লাহ যখন এই ভাবনাটা ভাবলো, ভাবার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসলো, আমি যদি এখন মদ পান করি আর এই মদ পান করার পরে যদি আগামীকাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যদি জিজ্ঞাসা করে তুমি কি মদ পান করেছো, আমাকে অবশ্যই সত্য কথা বলা লাগবে। আর যদি সত্য কথা আমি বলে দেই 40 থেকে 80টা বেতের আঘাত আমার পিঠের উপরে করা হবে, আমি তো সহ্য করতে পারবো না। সুতরাং আমার আর এই মদ পান করলে চলবে না। মদের বোতল, মদের গ্লাস আস্তে আস্তে ওই জায়গায় ভেঙে ফেললেন, তওবা করে ফেললেন, আমি আমার জীবনে আর কোনোদিন এই মদ আমি আর পান করব না, এই মদের আসরে আমি আর কখনো যাব না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ।